মির্জা গালিবের একটা কবিতা, সারা জীবন আসলে আয়না পরিষ্কার করে গেলাম, অথচ নিজের চেহারায় দাগ। এই কথাটা যদি আপনারা বিশ্লেষণ করেন, আপনার সমস্যার সমাধান পরিষ্কার হয়ে যাবে। হয়তো উনি কবিতাতে আপনাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আপনারা অনেক মানুষ আছে বুঝতে চেষ্টা করে না। যদি বোঝে, পাগল সেরে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। কথাটা হচ্ছে যে সারা জীবন অন্যের দোষ ত্রুটি ভুল খুঁজে গেলাম, আসলে নিজের জন্য বাঁচা হলো না। আমাদের উচিত আমাদের নিজেদের জন্য বাঁচা, আমাদের নিজেদের জন্য বেঁচে থাকা, চলাফেরা করা। জীবন্ত মানুষ হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা জীবন্ত মানুষ নই। দেহ আমাদের সচল, কিন্তু আমরা মৃত। এই কারণেই আমরা সারা জীবন মানুষের ক্ষতি করে গেলাম, দোষ করলাম, ত্রুটি খুঁজে গেলাম, বিভিন্ন কিছু। আমরা নিজের জন্য একবার বাঁচি না, নিজের কর্মটাকে একবার সংশোধন করি না। আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন, বিশ্বাস করো, সৎকর্ম করো, মহা পুরস্কার দেব আমি। এটা আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা করেছেন আমাদের সঙ্গে। আর আল্লাহ সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, যারা গীবত, পরনিন্দা, পরচর্চা করবে তাদের নিকৃষ্টতম স্থল জাহান্নামে দেওয়া হবে। আমরা যদি সত্যি সত্যি কোরআনকে পড়ি, কোরআনকে নিজের জীবন ধারণ করে, পৃথিবীর আর কোনো দর্শনের প্রয়োজন নেই। আসল জীবন দর্শন আপনি কোরআনেই পেয়ে যাবেন। আসুন না আমরা কোরআনকে আমাদের নিজের মাতৃভাষায় পড়ি, দেখি না আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন, আমাদেরকে কি বুঝিয়েছেন। আমরা সব সময় হুজুরদের দেওয়া কথা উক্তিতে আমরা সব সময় চলাফেরা করি। আমরা একবার নিজে দেখি না আল্লাহ কি আমাদেরকে বুঝিয়েছেন। এই কোরআনকে তো আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছে, আমাদের জীবন উপলব্ধির জন্য পাঠিয়েছে। একবার উপলব্ধি করি না ভাই। আমরা কেন আল্লাহ, নবী কিয়ামতের মাঠে আমাদের নামে অভিযোগ করবেন যে আল্লাহ, তোমার উম্মত আপনার এই কিতাবকে পরিত্যাজ্য মনে করেছিল। সাফ কোরআনের আয়াত। আমরা কোরআনকে পরিত্যাজ্য মনে না করি, আমরা কোরআনকে জীবনে ধারণ করি। আমাদের সকল সমস্যার সমাধান কোরআনে আছে। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি লাইক সাবস্ক্রাইব করবেন। জি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।